মহালয়ার দিনই কোলখালি হলো এক মায়ের। বাসদ্রোণীর খবর জানাচ্ছি আপনাদেরকে, যেখানে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। স্কুল ছাত্রকে পিষে দিল পেলোডারে ভাঙচুর, উত্তপ্ত বাসদ্রোণী। স্থানীয়রা তারা প্রতিবাদ করছেন, তারা ক্ষুব্ধ। এই মুহূর্তে ওয়েন্দিলা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ওয়েন্দিলা, মহালয়ার দিন কোলখালি হলো এক মায়ের। মহালয়ার দিন যে আমরা খবর পাচ্ছি অত্যন্ত মর্মান্তিক, কিন্তু কিভাবে ঘটলো এই ঘটনা? একই সঙ্গে এখনকার পরিস্থিতি বা কিরকম? দেখো পিউ এবং পায়েল আমাদের সঙ্গে রয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ তিনি কিন্তু এসেছেন। পুলিশ ঘিরে কার্যত হায় স্লোগান দেওয়া হচ্ছে। কি পরিস্থিতি একটু সাউন্ডটা শোনায়। আমি দেখতে এসেছি দেখি ওকে নিয়ে চলে ছটকাচ্ছে। ওরা বলছে দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু বাসদ্রোণীর অবস্থা একেবারে উত্তেজিত। তার কারণ আজকে সকালবেলায় নবম শ্রেণীর এক ছাত্র সৌম্যশীল তার নাম, তিনি পড়তে এসেছিলেন এবং পড়তে আসার পথেই একেবারে জাস্ট তিনি সাইকেল রেখেছেন এবং সেই সময় কিন্তু দুর্ঘটনাটি ঘটে যায়। একেবারে টিউশনের বাইরে সাইকেল রাখা মাত্রই একটি পেলোডার সজোরে এসে ধাক্কা মারে এবং যেটা স্থানীয় বাসিন্দা এবং তার মাস্টারমশাইয়ের তরফ থেকে যেটা আমরা অভিযোগ শুনতে পাচ্ছি যে যারা গাড়িটা চালাচ্ছিলেন তারা কেউই প্রফেশনালি ড্রাইভার নয়, তারা হাত সেট করছিলেন এইরকম একটি সংকীর্ণ জায়গায়। তোমাকে রাস্তার ছবিটা দেখালে কার্যত অবাক হয়ে যাবে যে এইরকম একটি সংকীর্ণ জায়গা যেখানে দুটো পাশাপাশি গাড়ি যাওয়া সম্ভব নয়, সেইখানে একটি পেলোডারে হাত সেট করা হচ্ছে। সেই জায়গা থেকে কিন্তু এই দুর্ঘটনা ঘটে গিয়েছে বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের। এই মুহূর্তে কিন্তু পুলিশকে ঘিরে ধরে স্লোগান দেওয়া হচ্ছে। কি স্লোগান উঠছে আমি একবার শোনানোর চেষ্টা করব। উনি ট্রাফিকের লোক বলছে ট্রাফিকের কিছু করতে পারবে না, তো উনি আসছে কি করতে? ছাড়ার জন্য আসছে। আমরা বিচার করবো, মূর্তিটা খুলে বলুন। মূর্তি করার অধিকার নেই, যে আইন সম্বন্ধে জানে না। একটা বাচ্চার মৃত্যু, এতগুলো আমরা মানুষ জড়ো হয়েছি, এফআইআর নেওয়া হয়নি। 4 ঘন্টা এফআইআর নেয়নি, কাউন্সিলর আসেনি, অপরন্ত বলছে প্রুফ চাই। একটা বাচ্চার মৃত্যু কি প্রুফ দেওয়া যাবে বলুন? তারা বলছে, পুলিশ বলেছে, পুলিশ প্রশাসন বলছে বাচ্চার মৃত্যুর প্রুফ চাই। হ্যাঁ, এরা আইনের মধ্যে কেন করে থাকে? সিসিটিভি ক্যামেরা আছে ওখানে, একটা পুলিশেরই সিসিটিভি ক্যামেরা আছে, সব রেকর্ড আছে ওখানে। এই মুহূর্তে দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে। দেখতে পাচ্ছ বাসদ্রোণীতে উচ্চপদস্থ পুলিশ কর্তা তিনি এসছেন, তাকে ঘিরে কার্যত গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে, হাই হাই স্লোগান দেওয়া হচ্ছে এবং প্রশাসনের বিরুদ্ধে তারা অভিযোগ তুলছে। এখনো পর্যন্ত এফআইআর নেওয়া হয়নি এমনটা অভিযোগ রয়েছে স্থানীয় বাসিন্দাদের তরফে। পুলিশের তরফে নাকি বলা হয়েছে প্রমাণ চাই, এমনটা কিন্তু সরাসরি অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। আজকে সকালে ঠিক 7টার সময় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় বাসদ্রোণীতে। টিউশন পড়তে আসার সময় একেবারে পেলোডারকে পিষে দেওয়া হয় একটি বাচ্চাকে এবং নবম শ্রেণীর ছাত্র বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে উত্তেজনার পরিস্থিতি একেবারে বাসদ্রোণীতে। পুলিশ প্রশাসনের দিকে অভিযোগের তীর উঠছে। তারই সঙ্গে এইরকম একটি সংকীর্ণ জায়গায় কিভাবে পেলোডার ঢুকে কাজ করলো এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছ, পুলিশ দাঁড়িয়ে রয়েছে, কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে পুলিশ। বারবার আমরা প্রশ্ন করছি পুলিশ কি করলো, কেন? আমি শুনি তারা কি কথা বলছে। তো কি হলো, আলটিমেট কি হলো? সকাল 7টা থেকে এখন কটা বাজে বলুন? আমাদের কি তাহলে কি আমরা কি আপনাদের ঘিরে যে আপনারা বিক্ষোভ জানাচ্ছি এটা কিন্তু আমাদের শোভনীয় নয়, কিন্তু তবু আমরা করতে বাধ্য হচ্ছি যাতে যারা ওখানে রয়েছে তাদের কানে কথাটা পৌঁছায়। তারা কেন আসছে না এখনো পর্যন্ত? আমি রাজনৈতিক রং দূরে রাখলাম, এজ এ মানবাধিকার তার কাছে আসুক। তার ওয়ার্ডের একটা ছোট্ট বাচ্চা চলে গেছে, সে এইটুকু আসতে পারছে না। সকাল 7টা থেকে এখন 12টা বাজে, এতক্ষণ টাইম লেগে গেল। পাঠিয়ে দিয়েছে তো পাঠিয়ে দিয়েছে। উনি ট্রাফিকের লোক বলছে কিছু করতে পারবে না, উনি ট্রাফিক থেকে এসে বলে কিছু করতে পারবে না। উনি তো থানার বড়। কি পরিস্থিতি
কাউকে কি এখন আটক করা গেছে? স্যার এফআইআর কেন করা হচ্ছে না? কিছু বলতে পারবে না। কপি এফআইআর কপি ওনাকে তুলে ডিজিটাল যুগ ওনাকে তুলে আনা হচ্ছে না কেন? ওনাকে তুলে আনা হচ্ছে না কেন? দেখো এই মুহূর্তে কিন্তু পুলিশকে আমরা একাধিকবার প্রশ্ন করে যাচ্ছি এখনো পর্যন্ত। এফআইআর রয়েছে স্যার, এফআইআর 4 ঘন্টা পরে দেয় তো, এটা ভাবতে হবে তো। 4 আওয়ার্স পরে প্রাইমারি তো একটা জিডি হবে, প্রাইমারি জিডিটা তো হবে। স্থানীয় বাসিন্দারা বলছে যে প্রমাণ চাওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে। এ বিষয়ে কি বলবেন? দেখো কার্যত আমরা যখন থেকে এসছি পুলিশ ঠায় এভাবেই দাঁড়িয়ে রয়েছে, কোন রকম কোনো ভূমিকা দেখতে পাওয়া যাচ্ছে না। যারা স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে কাউন্সিলর এখনো পর্যন্ত আসেনি। কাউন্সিলরের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে? কি আমার কাউন্সিলর বলে এখানে নয়, আমি কাউন্সিলর ভুলে গেলাম। অ্যাজ এ হিউম্যান, একটা মানবিকতা, ছোট্ট বাচ্চা মারা গেছে, ওনার আসা উচিত ছিল কি ছিল না, এইটুকুন প্রশ্ন শুধু ওনার কাছে। কাউন্সিলর পরে উনি তো এই ওয়ার্ডের বাসিন্দা, উনি তো এসে দেখে যেতে পারতো তার ওয়ার্ডের একটা বাচ্চা হারিয়েছে। এইরকম সংকীর্ণ জায়গাতে কিভাবে পেলোডার চলে? আপনারাই দেখুন, আপনারাও এসছেন, 3 কিলোমিটার ভেতরে এসছেন, আপনাদের গাড়িও এসছে, কিভাবে এসছেন আপনারা আমাদের থেকে ভালো বলতে পারবেন। আপনারা ভালো বলতে পারবেন। আমরা নিত্য প্রয়োজনীয় প্রত্যেক দিন অফিসের জন্য যাই আসি, আমার ছোট ছেলে আছে পুলকারে যায়, রাস্তায় এখানে যা অবস্থা, যদি পাল্টি খেয়ে পুকুরে পড়ে যায় দেখার লোক নেই। আজকে রাস্তা হয়ে যাবে কিন্তু ছেলেটা ফিরবে না। রাস্তা হয়ে যাবে, এই যে আজকে হচ্ছে, এরপরে রাস্তা হবে, ঝকঝকে রাস্তা হবে, কিন্তু মায়ের কোলটা ফিরে আসবে না। দিতে পারবে? মায়ের কোলটা ফিরিয়ে দিতে পারবে না। দেখো অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সঠিক প্রশ্ন যে রাস্তা হয়ে যাবে হয়তো পরবর্তীকালে, কিন্তু মায়ের কোলে তো আর সেই সন্তান ফিরবে না। এই জায়গা থেকে কিন্তু প্রশাসনের বিরুদ্ধে ভুরি অভিযোগ উঠছে। 10 বছর ধরে কোন রকম কাজ হচ্ছে না। রাস্তার ছবি তুমি দেখেছো, পিউ এবং পায়েল, সেখান থেকে কি পরিস্থিতি, একেবারে কোথাও 3 ফুট উঁচু, কোথাও 2 ফুট গর্ত, এইরকম একটা জরাজীর্ণ রাস্তা। এই জায়গা থেকে অভিযোগ রয়েছে স্থানীয় বাসিন্দাদের যে কোনোদিনও এইভাবে কাজ শুরু করা হয়নি। কাউন্সিলর আসেন এবং দেখে শুধুমাত্র চলে যান, এবং এই দীর্ঘদিন হেয়ালির জন্য কিন্তু আজকে এই দুর্ঘটনা এমনটা জানাচ্ছেন। আমি এই মুহূর্তে পুলিশের ছবিটা একটু দেখাবো। পুলিশকে ঘিরে ধরে কিন্তু হাই স্লোগান। অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ সমীর পাজা তিনি এসছেন, তার সঙ্গে ট্রাফিকের যারা রয়েছেন দায়িত্বে তারাই এসছেন। এই মুহূর্তে সকাল থেকে তারা কিন্তু ঠায় দাঁড়িয়েই রয়েছেন, কোন রকম ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। এফআইআর করা নিয়ে কিন্তু ভুরি অভিযোগ রয়েছে। এই মুহূর্তে স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ করছেন যে এফআইআর নেওয়া হচ্ছিল না। যে মুহূর্তে আমরা প্রশ্ন করি পুলিশকে যে এফআইআর নেওয়া হয়েছে কিনা, সেই মুহূর্তে কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হয় যে এখনো পর্যন্ত এফআইআর নেওয়া হয়নি, 4 ঘন্টা পর নেওয়া হবে। এবং এই জায়গা থেকে কিন্তু আরো বারবার স্লোগানিং আমরা শুনছি উঠছে। এবং এই মুহূর্তে গোটা এলাকার ছবিটা দেখাচ্ছে অমিত, তুমি গোটা এলাকার ছবিটা দেখো, একেবারে কিন্তু পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হচ্ছে। প্রচুর পুলিশ এই মুহূর্তে এসছে। তবে যে বিষয়টি বারবার প্রশ্ন তুলছেন স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন যে কাউন্সিলর কখন আসবেন, তিনি একজন জনপ্রতিনিধি হয়ে সকাল 7টার যে দুর্ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত তাকে স্পটে দেখতে পাওয়া যায়নি।